হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? গাইস, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি জঙ্গলের কিউট একটা পরীক্ষা নিয়ে সুইট একটা মুভির হিস্টোরিটা এতই কিউট যে প্রতিটা সময় তোমাকে মুগ্ধ করে দিবে। তো চলো গাইস, দেরি না করে মুভিটা দেখে ফেলি। মুভিটা শুরু হয় খুব কিউট একটা বাচ্চাকে দেখিয়ে, যার বয়স 10 থেকে 12 বছর মতো হবে এবং তার মাথায় দুইটা শিং ছিল আর পাখির মতন কিউট দুইটা ডানা ছিল। তার নাম মেলিফিসেন্ট এবং সে একটা সুন্দরী পরী ছিল। সে একটা জাদুর জঙ্গলে থাকতো। সে আজ পর্যন্ত বাইরের দুনিয়া কেমন এটা কখনোই দেখেনি। তার সমস্ত কিছুই এই জঙ্গল। এমনকি তুমি এটাও ভাবতে পারো সে আজ পর্যন্ত কোনো মানুষকেও দেখেনি। তারপরও সে তার জঙ্গল নিয়ে অনেক খুশি আছে। ওই জঙ্গলে মানুষবাদের সমস্ত ক্রিয়েচার আছে এবং আজীব আজীব প্রাণীও আছে। একদিন মেলিফিসেন্ট জঙ্গলে উড়ে বেড়াচ্ছিল, তখনই সে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ছেলেকে দেখে যে তার সমবয়সী ছিল। মেলিফিসেন্ট তাকে বলে, তুমি কে, এখানে কি করতেছো? সে বলে, আমার নাম স্টিফেন, আমি পাশের কিংডমে থাকি আর আমি এখানে একটা ডায়মন্ড দেখে সেটা নিতে আইছিলাম। তো মেলিফিসেন্ট তাকে বলে, কই কই দেখি তো, ডায়মন্ডের টুকরোটা দিয়ে দাও আমাকে। এবং মেলিফিসেন্ট সেটা নিয়ে পানিতে ফেলে দেয় এবং তাকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে তোমার কিংডম পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কিছুক্ষণ পর ছেলেটা বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কি আমার বন্ধু হবে? এবং আমি যদি আবারও কখনো এই জঙ্গলে আসি তাহলে কি তুমি আমার সাথে খেলা করবে? তো মেলিফিসেন্ট বলে, এটা জাদুর জঙ্গল, তোমার এখানে আসা কখনো ঠিক হবে না, কিন্তু তুমি যদি এখানে কখনো আসো দেখা যাবে কি করা যায়। মানে মেলিফিসেন্টও চাচ্ছিল তার সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু একটু ঢং দেখাইলো মেয়ে বলে কথা। তারপর তারা দুজন হ্যান্ডশেক করে। তো মেলিফিসেন্টের কারেন্ট লেগে যায়। আসলে ছেলেটার লোহার রিং পরা ছিল আর সে তো পরেছিল, এই জন্য কারেন্ট লাগছিল। সে বলে লোহা পরীদের জ্বালিয়ে দেয় আর কখনো এটা পরে আসবে না। এরপর আমরা দেখি ওই ছেলেটা তার কিংডমে পুনরায় ফিরে যায়, কিন্তু যে কিংডম থেকে সে আইছিল ওই কিংডম এই জঙ্গলকে কবজা করতে চায়। আর সব থেকে বড় কথা হলো এই ছেলেটার বাবা মা বেঁচে নেই। ধীরে ধীরে মেলিফিসেন্ট এবং ওই ছেলেটার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তাদের দুজনের মাথায় কিংডম নিয়ে কোনো দুশ্মনীই ছিল না। ভিডিওর ভিতরে ছোট্ট একটু কথা, আমার চ্যানেলটা অনেক ডাউন চলতেছে, তো তাই সবাই মিলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা একটু করে দিও প্লিজ। তাদের এভাবে খেলতে খেলতে কিছু বছর কেটে যায়। ওই ছেলেটা এখানে রোজ আসে আর মেলিফিসেন্টও তার সাথে খেলতে পছন্দ করতো। এখন তারা দুজন বড় হয়ে গেছে, তারা 16 বছরের হয়ে গেছিল, তবে একে অপরকে খুবই পছন্দ করতো। মেলিফিসেন্ট মনে করছিল মানুষ পরীদের দুশমন না, তারা খুবই ভালো হয়। সে এটাও জানতো না মানুষের মধ্যে লোভ লালসা আছে। অনেকদিন ধরে ছেলেটা তার এখানে আসেনি এবং মেলিফিসেন্ট ওই ছেলেটাকে খুবই মিস করতে থাকে। সে তার সাথে একটা কথা প্রায় বলতো, সে যখন বড় হয়ে যাবে সে তার কিংডমকে কবজা করে নেবে এবং যে কোনো মূল্যে ওই কিংডমের রাজা হবে। মেলিফিসেন্ট একদিন ওই জঙ্গলে বসেছিল, তো সে দেখে ওই কিংডমের রাজা বহু আর্মি আর ঘোড়া নিয়ে ওই জঙ্গলকে কবজা করতে আসতেছে। মেলিফিসেন্ট ওই জঙ্গলের পরী ছিল এবং সে তার জঙ্গলকে প্রোটেক্ট করা ভালোভাবেই জানতো। সে রাজার মুখোমুখি হয় এবং সে এখন খুবই পাওয়ারফুল হয়ে গেছিল। মেলিফিসেন্ট ওই রাজাকে বলে, তুমি আমার জঙ্গলে আসতে পারবে না। তো রাজা বলে, আমি আসতে পারবো কি না পারবো সেটা আমি দেখবো। তারপর সে সিপাহীদের বলে, আমাকে এর ডেড বডি এনে দাও। তারপর রাজার আর্মি জঙ্গলের দিকে যাইতে থাকে। তখন জঙ্গলের ভিতর থেকে আজীব আজীব ক্রিয়েচার তাদের উপর অ্যাটাক করে দেয়। তখন রাজা এবং তার সৈন্যরা বলে, ভাই ভাগ এখান থেকে। তারপর সবাই ওখান থেকে কাঁচা মেরে ফেঁকে যায় এবং দৌড়ায় আর বলে, এটা তো জাদুর জঙ্গল, এদের সাথে আমরা কখনোই পারবো না। রাজা তার কিংডমে ফিরে আসে। সে ভালোই বুড়া হয়ে গেছিল এবং দুর্বল হয়ে গেছিল। রাজা সবাইকে ডাকে এবং বলে, তোমরা সবাই জানো না ওই জঙ্গলে কত বেশি খাজানা আছে? আমি প্রথম থেকেই তোমাদের বলে আসতেছি আমি ওই জঙ্গলকে কবজা করব, কিন্তু এখন আমার অবস্থা খুবই খারাপ। আমি তো আর ওখানে যেয়ে ফাইট করতে পারবো না, তবে আমি তোমাদের কাছে প্রমিস করতেছি তোমাদের মধ্য থেকে যে ওই পরীকে মেরে দিতে পারবে তার বিয়ে আমার একমাত্র মেয়ের সাথে দিয়ে দেব। তখনই ওদের ভিতর থেকে একটা ছেলে বের হয়ে আসে আর বলে, আমি যাব ওখানে। তুমি এটা জেনে অবাক হয়ে যাবা যে ওই ছেলেটাকে, এটা কিন্তু সেই পিচ্চির ছেলে স্টিফেন পরীর বন্ধু। তারপর আমরা দেখি স্টিফেন কয়েক বছর পর জঙ্গলে চলে আসছে মেলিফিসেন্টের সাথে দেখা করতে। মেলিফিসেন্ট তাকে দেখে বলে, তুমি এত বছর কোথায় ছিলা, তোমার কি একটুও মনে পড়েনি আমার কথা? তখন সে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি একটু বিজি হয়ে গেছিলাম, কিন্তু আমি তোমাকে আজও ভুলিনি। আর আমি এখানে তোমাকে একটা কথা বলতে আসছি, আমাদের রাজা তোমাকে মারতে চায়, তুমি তোমার খেয়াল রাখো, আমি এখানে তোমাকে খেয়াল রাখতে আসছি। এরপর তারা দুজন কথা বলতে থাকে। মেলিফিসেন্ট বলে, আমি তোমাকে ক্ষমা করে দিছি, কেননা সে সাদা সিধা ছিল, মানুষ কতটা খারাপ হতে পারে তার কোনো আইডিয়াই ছিল না। সে তার সমস্ত কথা বিশ্বাস করে নাই, কিন্তু স্টিফেন খুবই লোভী লোক ছিল। সে পানির সাথে কোনো নেশালি পদার্থ মিশিয়ে দেয়। সে সেটা খাওয়ার পর সেন্সলেস হয়ে যায়। তারপর স্টিফেন চাকু নিয়ে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু মারতে পারে না। পরের দিন সকালে যখন মেলিফিসেন্ট ঘুম থেকে উঠে তখন তার পাখা ছিল না
এবং ওখানেই জখম অবস্থায় ছিল। এটা দেখে মেলিফিসেন্ট বিশ্বাস করতে পারছিল না, সে খুবই কান্না করতে থাকে, কারণ সে তার সুন্দর দুইটা পাখা হারিয়েছে, এখন আর উড়তে পারবে না। অন্যদিকে দেখি স্টিফেন মেলিফিসেন্টের ডানা নিয়ে রাজার কাছে আসে এবং বলে, আমি আপনার ওয়াদা পূরণ করে দিয়েছি। রাজা এটা থেকে খুবই খুশি হয়, তখনই তার মেয়ের সাথে স্টিফেনের বিয়ে দিয়ে দেয় এবং পরে ওই কিংডমের রাজা বানিয়ে দেয়। এখানে লোভী স্টিফেনের স্বপ্নও পূরণ হয়। অন্যদিকে জঙ্গলে আমরা মেলিফিসেন্টকে দেখি, সে খুবই উদাসীন হয়ে গেছিল, কারণ সে উঠতে পারতেছে না। একদিন সে জঙ্গলের দিকে কোথাও যাচ্ছিল, তখন সে দেখে একটা শিকারী একটা কাওয়াকে মারতেছে। তার এসব কিছু সহ্য হয় না, তো সে তখনই ওই কাককে মানুষ বানিয়ে দেয়। আর তার মানুষ হতে দেখে শিকারী বেচারা ওখান থেকে ভয়ে ভেগে যায়। সেই কাক যে মানুষ হয়ে গেছিল, সে মেলিফিসেন্টের কাছে এসে ধন্যবাদ দেয় এবং বলে, আপনি আমাকে মানুষ কেন বানালেন? তো মেলিফিসেন্ট বলে, আমি জানি না, শুধু আমার মনে মায়া লাগছিল তাই বানাইছি। তো কাক তাকে বলে, আমি আমার সমস্ত জিন্দেগি আপনার খেয়াল রাখবো এবং আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব। কারণ সে মানুষ হতে পেরে খুবই খুশি হয়ে গেছিল। তো মেলিফিসেন্টও রাজি হয়ে যায় এবং তার নাম ডেভিল রাখে। ডেভিল তাকে সমস্ত ইনফরমেশন এনে দিত। এটাতে মেলিফিসেন্ট জানতে পারে স্টিফেন শুধু রাজা হওয়ার লোভে তার ডানা কেটে নিছিল। তখন মেলিফিসেন্টের ভিতর মানুষের প্রতি ঘৃণা জন্মে যায় এবং তার মানুষের প্রতি বিশ্বাসও ভেঙে যায়। ওদিকে আমরা দেখি কিংডমে রাজার একটা মেয়ে হয়েছিল এবং কিংডমে খুবই সেলিব্রেশন চলতেছিল, তাই কেউ জানে না ওখানে কে কোথা থেকে আসতেছে। এবং এটার সুযোগ নিয়ে মেলিফিসেন্ট ওখানে যায় এবং সে উইশ করতে থাকে। ছোট্ট কিউট বেবিটাকে বলে, তুমি খুবই কিউট, কিন্তু তোমার বয়স যখন 16 বছর হবে তোমার হাতে একটা সুই ফুটবে এবং তারপর তোমার মৃত্যু হয়ে যাবে। তখন স্টিফেন তাকে বলে, প্লিজ এমনটা করো না, তুমি আমার বদলা আমার মেয়ের থেকে নিও না। তখন মেলিফিসেন্ট বলে, আমিও একটা মেয়ে ছিলাম, তোমার মনে আছে তুমি আমার সাথে কি করছিলা? তখনও মেলিফিসেন্টের মনে কিছুটা হলেও সহানুভূতি ছিল, তাই সে স্টিফেনকে বলে, এটার একটা সমাধান আছে। যদি তোমার মেয়ে 16 বছর বয়স হওয়ার আগে তার সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়ে যায়, তাহলে হয়তো সে বেঁচে যাবে। কথাটা মনে থাকে যেন। এটা বলে মেলিফিসেন্ট ওখান থেকে চলে যায়। মেলিফিসেন্টের কথা শুনে স্টিফেন অনেক ভয় পেয়ে যায় এবং খুবই চিন্তায় পড়ে যায় এবং তারপর সে 3টা ছোট পরীকে ডেকে বলে, ওকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাও, আর যতদিন না পর্যন্ত ওর বয়স 16 বছর হচ্ছে ততদিন পর্যন্ত ওকে এই রাজ্যে এনো না, নয়তো এই পরীর অভিশাপ লেগে যাবে। তারপর স্টিফেন তার সৈন্য নিয়ে ওই জঙ্গলে আক্রমণ করতে বের হয়ে পড়ে, কিন্তু মেলিফিসেন্টের কারণে তারা কিছুই করতে পারে না, কারণ মেলিফিসেন্ট এই জঙ্গলটাকে এমন ভাবে প্রোটেক্ট করে রাখছিল যে জঙ্গলের ভিতরে কোনো মানুষই প্রবেশ করতে পারবে না। অন্যদিকে আমরা স্টিফেনের মেয়ে ফ্লোরাকে দেখতে পাই। 3টা পরী মিলে ফ্লোরাকে নিয়ে দূরে কোথাও চলে যায়, কিন্তু মেলিফিসেন্ট জেনে যায় ছোট পরীরা ফ্লোরাকে নিয়ে কোথায় গিয়েছে। একদিন ছোট পরীরা ওখানে ছিল না, তো মেলিফিসেন্ট ফ্লোরার কাছে যায় এবং তাকে বিভিন্ন ভাবে ভয় দেখানো ট্রাই করে, কিন্তু ফ্লোরা ভয় পাওয়ার জায়গায় মেলিফিসেন্টকে দেখে খুব মিষ্টি করে হাসতে থাকে। এটা দেখে মেলিফিসেন্ট তার মায়ায় পড়ে যায়, কারণ মেলিফিসেন্ট খুব মায়াবী একটা পরী ছিল। আর ওই 3টা ছোট পরী খুবই কেয়ারলেস ছিল, তারা ফ্লোরাকে তেমন একটা কেয়ার করতো না, তাই বেশিরভাগ সময় মেলিফিসেন্ট ফ্লোরার প্রাণ বাঁচাতো, কখনো পাহাড়ের চূড়া থেকে বা কখনো গাছের উপর থেকে। সময়ের সাথে সাথে ফ্লোরা ধীরে ধীরে বড় হতে থাকে। এখন ফ্লোরার বয়স 15 বছর হয়ে গিয়েছে, মানে তার উপর সেই অভিশাপ সম্পূর্ণ হতে মাত্র 1টি বছর বাকি আছে। তবে এটার সম্পর্কে ফ্লোরা কিছুই জানতো না। ওই 3টা পরী তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল যেখানে বরফে ঢাকা পাহাড় ছিল এবং তার চারি সাইড দিয়ে বাউন্ডারি দেওয়া ছিল। প্রিন্সেস ফ্লোরাও কখনো বাইরের জগৎ দেখেনি, তাই প্রিন্সেস ফ্লোরার মনে সবসময় কিউরিওসিটি জাগতো এবং মনে মনে ভাবতো এই বাউন্ডারির বাইরে কি থাকতে পারে। একদিন ফ্লোরা ওই বাউন্ডারির কাছে যায় এবং বাউন্ডারি গুলো ভালোভাবে দেখতে থাকে। তার মনে হচ্ছিল বাউন্ডারির ওপাশে কেউ আছে, তাই সে ডাকাডাকি করে বলে, কে ওখানে? আমার সামনে আসো, আমি তোমার কাছে কিছু জানতে চাই। আসলে ওই বাউন্ডারির বাইরে মেলিফিসেন্ট ছিল এবং সে ফ্লোরার ডাক এড়িয়ে ওখান থেকে চলে যেতে পারে না, তাই সে প্রিন্সেস ফ্লোরার সামনে চলে আসে। প্রিন্সেস ফ্লোরা তাকে দেখে খুশিতে চিৎকার করে ওঠে এবং কিউট একটা হাসি দেয়। তারপর ফ্লোরা মিষ্টি হাসি দিয়ে বলে, আপনি ছিলেন ওখানে? আপনি তো সেই যে আমাকে ছোটবেলা থেকে দেখাশোনা করেছেন। আচ্ছা, আপনি আমার সামনে আসেন না কেন? আপনি তো আমার মায়ের মতো, আমি তো আপনাকে চিনি, আর আপনার সাথে যে কাকটা আছে তাকেও আমার খুব ভালো লাগে। মেলিফিসেন্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে কখনো এমনটা আশা করেনি। সে প্রিন্সেস ফ্লোরার কথা শুনে মুগ্ধ হয়ে যায় এবং সে ফ্লোরাকে ভালোবেসে ফেলে। এখন সে মনে প্রাণে চায় যে অভিশাপ সে ফ্লোরাকে দিছিল সেটা যেন কোনোভাবেই না লাগে। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। এখন তারা প্রায় সময় একদম মা মেয়ের মতন থাকতে শুরু করে। এক রাতে যখন প্রিন্সেস ফ্লোরা ঘুমিয়ে থাকে তখন মেলিফিসেন্ট তার সমস্ত শক্তি দিয়ে অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায় এবং মেলিফিসেন্ট খুবই চিন্তিত হয়ে যায়। দেখতে দেখতে ফ্লোরার 16তম জন্মদিন অর্থাৎ 16 বছর পূর্ণ হতে আর কিছুদিন বাকি আছে। তাই মেলিফিসেন্ট প্রিন্সেস ফ্লোরার জন্য দোয়া করে আর বলে ফ্লোরা যেন দ্রুত তার সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় এবং তার অভিশাপ যেন দোয়াতে পরিণত হয়ে যায়। পরের দিন সকালে প্রিন্সেস ফ্লোরা মেলিফিসেন্টের সাথে দেখা করতে আসে। ফ্লোরা মেলিফিসেন্টকে বলে, আচ্ছা আপনি তো পরী,
তো আপনার ডানা নাই কেন? সব পরীদের তো ডানা আছে, আপনার ডানা দেখি না কেন? এতে ম্যালিফিসেন্ট বলে, আমার ডানা ছিল কিন্তু একটা মানুষ লোভে পড়ে সেটা কেটে নিয়েছে। আমি আমার ডানা নিয়ে অনেক খুশি ছিলাম, আমি আকাশের অনেক উঁচুতে উল্টাম, আমি সেই সময়টাকে অনেক মিস করি। এ কথাগুলি বলতে বলতে ম্যালিফিসেন্টের চোখে অজান্তে পানি চলে আসে। এতে প্রিন্সেস ফ্লোরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, কালকে আমার 16 বছর পূর্ণ হয়ে যাবে। ছোট পরীদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আপনার কাছে চলে আসব। এরপর থেকে আপনি আর আমি দুজন মিলেই থাকবো। কিন্তু ম্যালিফিসেন্ট জানতো এটা কখনোই সম্ভব না, কারণ কালকের মধ্যে যদি ফ্লোরা তার সত্যিকারের ভালোবাসা খুঁজে না পায় তাহলে সে চিরদিনের জন্য ঘুমিয়ে যাবে। তাই ম্যালিফিসেন্ট মন খারাপ করে জঙ্গলের দিকে চলে যায় আর ফ্লোরা ছোট পরীদের কাছে যেতে থাকে। কিন্তু তখনই সে একটা ছেলেকে দেখতে পায় যে দেখতে খুবই কিউট ছিল। তারা দুজন দুজনের হাত ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তারা প্রেমে পড়ে গিয়েছে। তারপর প্রিন্সেস ফ্লোরা তার বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে সে তিন পরীকে বলে, আমি আর এখানে থাকতে চাই না, আমি ম্যালিফিসেন্টের কাছে যেতে চাই। এটা শুনে পরীরা ভাবে সে হয়তো সবকিছু জেনে গিয়েছে, তাই তারা তাকে জানিয়ে দেয় তার বাবা মা এখনো জীবিত আছে। তার বাবাই ম্যালিফিসেন্টের ডানা কেটেছে। তারা তাকে এটাও বলে ম্যালিফিসেন্ট একটা শয়তান পরী, সে তাকে মেরে ফেলার অভিশাপ দিছে। এসব কথা শুনে প্রিন্সেস ফ্লোরা একদম অবাক হয়ে যায়। সে মনে করছিল এগুলো সত্যি নাকি স্বপ্ন। তাই সে মন খারাপ করে ম্যালিফিসেন্টের কাছে যায় এবং তার কাছে জানতে চায় সে যেগুলো শুনছে সেগুলো সত্যি কিনা। ম্যালিফিসেন্ট বলে, হ্যাঁ, তুমি যেগুলো শুনছো সেগুলো সবটাই সত্যি। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলছি। আমি তোমার বাবার উপরে রাগ করে এসব করছিলাম। এখন আমি চাই না তোমার যে অভিশাপ দিয়েছি সেটা সত্যি হোক। এসব শুনে প্রিন্সেস ফ্লোরা খুবই কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে সোজা ওই রাজ্যের দিকে ছুটে যায় এবং যে তার বাবাকে জড়িয়ে ধরে। সে বলে, বাবা, আমি আপনাকে অনেক মিস করছি। আমি ভাবছিলাম হয়তো আমি একা। এটা দেখে স্টিফেন অনেক রেগে যায়। সে ওই পরীদের ডাকে এবং বলে, আমি তোমাদের বলছিলাম ওর 16তম জন্মদিন শেষ হলে ওকে রাজপ্রাসাদে আনতে, কিন্তু তোমরা একদিন একে ওকে আসতে দিয়েছো। এই একদিনের মধ্যে অভিশাপ লেগে যাবে। সে তার সৈন্যদের বলে, ওকে আগের জায়গায় ফিরিয়ে দিয়ে আসো, অথবা ওকে এমন একটা ঘরে বন্দি রাখো যেখানে কিচ্ছু নাই। এত প্ল্যান করার পরেও স্টিফেন অভিশাপ থামাতে পারে না। তারপর যখনই প্রিন্সেস ফ্লোরার 16তম জন্মদিন আসে, তখনই অভিশাপের প্রভাবের কারণে প্রিন্সেস ফ্লোরা নিজেই ওই জায়গায় চলে যায় যেখানে অনেকগুলা স্পিনিং পিন রয়েছে এবং সেটাতে সুই লাগানো রয়েছে। অভিশাপের প্রভাবে ফ্লোরা নিজেই নিজের আঙ্গুলে সুই ফুটিয়ে নেয় এবং সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। সে গভীর ঘুমিয়ে পড়ে। এটা দেখে রাজা খুবই চিন্তিত হয়ে যায়। অপরদিকে ম্যালিফিসেন্টও অনেক কষ্ট পেতে থাকে। তাই সে ওই ছেলেটার কাছে যায়, কারণ তার মনে হচ্ছিল প্রিন্সেস ফ্লোরা আর ওই ছেলেটা একে অপরকে পছন্দ করে। যদি সে প্রিন্সেস ফ্লোরার কাছে যায় তাহলে প্রিন্সেস ফ্লোরা জেগে উঠবে। তাই ম্যালিফিসেন্ট ওই ছেলেটাকে নিয়ে ফ্লোরার কাছে যায়। অন্যদিকে ওই ছোট পরীগুলো স্টিফেনকে বলতে থাকে, আপনি প্রিন্সেস ফ্লোরার বাবা, আপনি যদি ওর কপালে কিস করেন তাহলে হয়তো ও জেগে উঠবে। হয়তো হতে পারে আপনি ওর সত্যিকারের ভালোবাসা। এটা শুনে স্টিফেন বলে, না, এটা কখনোই হতে পারে না। আমি ম্যালিফিসেন্টকে ধোঁকা দিয়েছি আর এটার জন্যই এই সবকিছু হচ্ছে। তারপর ম্যালিফিসেন্ট ওই ছেলেটাকে প্রিন্সেস ফ্লোরার কাছে নিয়ে যায়, কিন্তু তখনও ফ্লোরা জাগে না। এতে ম্যালিফিসেন্ট বুঝতে পারে এই ছেলেটা ফ্লোরার সত্যিকারের ভালোবাসা না। এটা দেখে ম্যালিফিসেন্ট কান্না করতে থাকে আর ফ্লোরাকে বলে, আমি তোমাকে অনেক মিস করব। আমি তোমার ওই মিষ্টি হাসিটা খুবই মিস করব। আমি চাইলেও তোমাকে কখনো ভুলতে পারবো না। এসব বলে ম্যালিফিসেন্ট কান্না করতে করতে ফ্লোরার কপালে কিস করে। তারপর সেখান থেকে চলে যাওয়ার জন্য পিছু ফিরে এমন সময় পিছন থেকে প্রিন্সেস ফ্লোরা তাকে গডমাদার বলে ডাক দেয়। ম্যালিফিসেন্ট প্রিন্সেস ফ্লোরার আওয়াজ শুনে খুব খুশি হয়ে দেখে প্রিন্সেস ফ্লোরা জেগে উঠেছে। হ্যাঁ গাইস, ম্যালিফিসেন্ট প্রিন্সেস ফ্লোরার সত্যিকারের ভালোবাসা, কারণ ম্যালিফিসেন্ট ফ্লোরাকে যে বহুত বেশি ভালোবাসতো। প্রিন্সেস ফ্লোরা বলে, আপনি কি আমাকে আপনার জঙ্গলে থাকতে দিবেন? ম্যালিফিসেন্ট বলে, পাগলি, ওটা তো তোমারই জঙ্গল। তাই ম্যালিফিসেন্ট ফ্লোরাকে নিয়ে প্রাসাদ থেকে বের হতে থাকে। কিন্তু এমন সময় স্টিফেন তার উপরে লোহার জাল ফেলে, আর আমরা জানি লোহা পরীদের জ্বালিয়ে দেয়। ম্যালিফিসেন্ট আটকা পড়ে যায় এবং তার খুবই কষ্ট হতে থাকে। তাই সে কাককে মন্ত্র দিয়ে ড্রাগন বানিয়ে দেয়। কাকটা ড্রাগনে পরিণত হয়ে যায় এবং মুখ দিয়ে আগুন বের করতে থাকে। সেখানে উপস্থিত সব লোক পুড়ে যায় এবং ম্যালিফিসেন্টও মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর স্টিফেন লোহার পোশাক পরে ম্যালিফিসেন্টের কাছে আসে। আসলে সে কিছু লোকদের সাথে সবকিছু প্ল্যান করে রাখছিল তাকে মারার জন্য। অন্যদিকে প্রিন্সেস ফ্লোরা ম্যালিফিসেন্টের ডানা দেখতে পায়। ওই ডানাগুলি নড়াচড়া করছিল, কারণ পরীদের ডানা নষ্ট হয় না, সবসময় জীবিত থাকে। প্রিন্সেস ফ্লোরা ওই ডানাগুলোকে মুক্ত করে দেয়। তারপরে ডানাগুলো নিজেরা উড়ে উড়ে ম্যালিফিসেন্টের কাছে চলে যায়। ম্যালিফিসেন্ট আবারও উড়তে শুরু করে, কিন্তু স্টিফেন তার ডানা শক্ত করে ধরে রাখছিল যাতে সে ভালোভাবে উড়তে না পারে এবং ম্যালিফিসেন্টের উপরে হামলা করতে থাকে।
থাকে। এরপর যখনই তারা দুজন নিচে পড়তে থাকে তখন মেলিফিসেন্ট একটা ঝটকায় তার ডানা মেলে আকাশে উড়ে যায়, আর স্টিফেন তাল গাছ থেকে তাল পড়ার মতো মাটিতে পড়ে মারা যায়। পরের দিন সকালে আমরা দেখি মেলিফিসেন্ট জঙ্গলের বাউন্ডারি গুলো সরিয়ে দিচ্ছে এবং ওই বাউন্ডারির জায়গায় পুনরায় ফুল ফুটে ওঠে। তখন মেলিফিসেন্ট প্রিন্সেস ফ্লোরাকে বলে, এখন থেকেই তুমি এই জঙ্গলের রানী। এরপর ওই রাজ্য আর জঙ্গল এক হয়ে যায় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তারপর একদিন হঠাৎ করে হাসান এক্সপ্লেইন তাদের নিয়ে একটা ভিডিও আপলোড করে। সেটা কিছু মানুষ তো দেখে, কিন্তু তারা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট কিছুই করে না। এটাতে হাসান এক্সপ্লেইন খুবই কষ্ট পায়, আর এখানে এই কিউট মুভিটা শেষ হয়ে যায়।